আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সেলাই প্রশিক্ষণের 11তম ভিডিওটি নিয়ে এসেছি। আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের ফতুয়া কাটিং করবেন। আমি প্রথমে গ্রাফিক্স করে দেখাবো, তারপর কাটিং করে দেখাবো, আর মাপগুলো আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, সেগুলো আপনারা লিখে রাখবেন। এবং আমি গ্রাফিক্সটা যেভাবে করব সেভাবে করার চেষ্টা করবেন, কাটিং করার চেষ্টা করবেন পেপারের সাহায্যে, তাহলে আপনাদের হাতটা ক্লিয়ার হবে এবং খুব তাড়াতাড়ি কাজটি শিখতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে মাপে ফতুয়াটি কাটিং করে দেখাবো সে মাপটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন। ফতুয়া কাটিং প্রথম হচ্ছে সূত্রটা হচ্ছে কাপড় 4 ভাঁজ, বন্ধ অংশ নিচের দিকে থাকবে। মাপ লম্বা 18 ইঞ্চি হবে, পুট 9 ইঞ্চি, পুটের 2 ভাগের 1 ভাগ হবে। মোহরার শেপ 9 ইঞ্চি, মোহরার শেপের 2 ভাগের 1 ভাগ। বডি 24 ইঞ্চি, বডি 4 ভাগের 1 ভাগ। কোমর 24 ইঞ্চি, কোমর 4 ভাগের 1 ভাগ। আমি মাপটা আবার বলে দিচ্ছি। কাপড় 4 ভাঁজ, বন্ধ অংশ নিচের দিকে থাকবে। লম্বা 18 ইঞ্চি, পুট 9 ইঞ্চি, মোহরার শেপ 9 ইঞ্চি, বডি 24 ইঞ্চি, কোমরও 24 ইঞ্চি। আমি এখন গ্রাফিক্স করে দেখাবো। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিব, লম্বা 18 ইঞ্চি। যেহেতু আমি খাতায় গ্রাফিক্সটা করছি, এখানে সেন্টিমিটার দিয়ে আমি দেখাচ্ছি। এরপরে পুটের অংশটা নিতে হবে। পুট যত হয় তার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। পুট 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপরে মোহরার শেপটা দিয়ে নিব। মোহরার শেপ 4.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। আর্মহোলের নিচের দাগ থেকে বডির মাপটা নিতে হবে। বডি 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপরে কোমরের মাপটাও সেম, বডির যা হবে কোমরের মাপও সেম। এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এভাবে দাগটা মিলে নিতে হবে। বডির মাপ আর হচ্ছে কোমরের মাপ, এই দুইটা মাপের মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানে পেটের মাপটা নিতে হবে। এই দাগ থেকে আমি পেটের মাপের জন্য দাগ টেনে নিচ্ছি। বডির মাপ এবং কোমরের মাপ থেকে 1/2 ইঞ্চি কম নিয়ে পেটের মাপের জন্য দাগটা দিয়ে নিচ্ছি। এরপরে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। বডির মাপ, পেটের মাপ আর কোমরের মাপে এভাবে করে হালকা শেপ দিয়ে নিতে হবে। এভাবে করে শেপ দিয়ে নিতে হবে। ভিডিওটি যারা দেখছেন সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলার চওড়া হবে 2 ইঞ্চি আর গলার লম্বা সামনেরটা হবে 3 ইঞ্চি, পিছনেরটা হবে 1.5 ইঞ্চি। এই দাগটাকে এভাবে টেনে নিতে হবে। বক্সের মতো করে নিয়ে দেখেন এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। গোল গলার শেপটা দিয়ে নিতে হবে। এই কর্নার থেকে হালকা শেপ দিলেই গোল গলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি গ্রাফিক্সটা করে নিয়েছি। আর নিচের সাইড থেকে এখানে ফতুয়া সাধারণত 2 সাইডে ফাড়া থাকে। নিচে ফাড়ার জন্য আমি 2 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। গ্রাফিক্সটা করা হয়ে গেলে আমি আপনাদের এখন কাটিং করে দেখাবো। পেপারটা নিয়ে নিয়েছি। পেপারটাকে দেখেন প্রথমে একটা ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিতে হবে, তারপর আরেকটা ভাঁজ দিয়ে আপনাকে 4 পার্টে করে নিতে হবে। এভাবে 2টা ভাঁজ দিয়ে 4 পার্টে করে নিতে হবে। সব দিক থেকে আপনাকে কাপড়টা সমান করে ভাঁজ করে নিতে হবে। দেখেন এখানে 4 পার্টের কাপড় রয়েছে, পেপারটা 4 পার্টে রয়েছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার ভাঁজ করে দেখাচ্ছি। দেখেন প্রথমে একটা ভাঁজ দিয়ে 2 পার্টে করে নিতে হবে, এরপরে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্টে করে নিতে হবে। এই 4 পার্টে থাকা অবস্থায় এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেব। উপর থেকে 18 ইঞ্চি লম্বা বরাবর আমি দাগ টেনে নিচ্ছি। এরপরে পুটের মাপটা নিতে হবে। পুট হচ্ছে 4.5 ইঞ্চি, মানে 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চি। আর্ম হলো 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপরে বডির মাপটা নিতে হবে। বডি 6.5 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমরও 6.5 ইঞ্চি, এখানে 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। পেটের মাপটা নিতে হবে। বডির মাপ আর কোমরের মাপের মাঝখান থেকে পেটের মাপটা নিতে হবে। এখানে বডির মাপ থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি। এরপরে দাগটা এভাবে মিলিয়ে নিতে হবে। বডির মাপ, পেটের মাপ আর কোমরের মাপ এভাবে করে মিলিয়ে নিতে হবে। আপনারা শেপ কাটের সাহায্যে সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। আমি এভাবে মিলিয়ে নিচ্ছি। দেখেন এরপরে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলা লম্বা হবে 3 ইঞ্চি আর পিছনের গলা, সামনের গলা 3 ইঞ্চি, পিছনের গলা 1.5 ইঞ্চি, চওড়া হবে 2 ইঞ্চি। এই দাগটাকে এভাবে দিয়ে নিয়ে বক্সের মতো করে নিতে হবে। গোলগোলা শেপটা দিয়ে গোলগোলা তৈরি করে নিতে হবে। মাপগুলো দেওয়া হয়ে গেলে আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। এখানে দেখেন 2 ইঞ্চিতে আমি চিহ্নটা দেইনি, ফাড়ার জন্য আমি দিয়ে নিচ্ছি।
দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। আর মূলের শেপ অনুযায়ী এখানে কাটিং করে নিতে হবে। আপনারা যে খাতায় মাপগুলো লিখে রাখবেন কিংবা গ্রাফিক্স করবেন সেই খাতাটি অবশ্যই যত্ন করে রাখবেন। আর যে কাটিং করছেন পেপারে সেই কাটিং করা পেপারটি যত্ন করে রাখবেন। কাজ করার সময় যদি কোথাও ভুলে যান তাহলে অবশ্যই এই কাটিং করা পেপার এবং খাতা খুলে দেখলে আপনার মনে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন পিছনের গলা কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে পিছনের পার্টটা সরিয়ে রেখে সামনের গলাটা কাটিং করতে হবে। দেখেন আমি কাটিং করে নিয়েছি। 2 পার্ট কাটিং করা হয়ে গেলে সামনের পার্টে বোতাম বসাবো। দেখেন সামনের পার্টের মাঝ বরাবর এভাবে কেটে নিতে হবে। মাঝ বরাবর কাটিং করার পরে আমরা বোতাম পট্টির জন্য এবং বোতাম ঘরের জন্য কাপড় কাটিং করে নিতে হবে। এর জন্য আমি সাইডের কাপড়টা নিয়ে নিয়েছি। এই পেপার দিয়ে আমি বোতাম পট্টিটা বের করে নিব। এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ফতুয়া লম্বা অনুযায়ী কাটিং করে নিতে হবে। সামনের পার্টটা এভাবে রাখতে হবে। রেখে এই পট্টির কাপড়টা একটা ভাঁজ দিয়ে একটা পার্টের সাথে এভাবে সেলাই করে নিতে হবে। আর আরেকটা পট্টির কাপড় নিয়ে আরেকটা পার্টের সাথে এভাবে সেলাই করতে হবে। একটা হচ্ছে বোতাম পট্টি, একটা হচ্ছে বোতাম ঘরের জন্য এই পট্টির কাপড়গুলো সেলাই করে নিতে হবে। আজকে আমি আপনাদেরকে কিভাবে সহজভাবে ফতুয়া কাটিং করবেন সেই পদ্ধতিটি দেখালাম। আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের জন্য আগামী ভিডিওতে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের জন্য সেগুলো উত্তর দেওয়া হবে। আর আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।